হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। আমার আজকের রেসিপি আপনাদের জন্য ঘরে তৈরি বিয়েবাড়ির স্বাদে কিভাবে আপনারা খুব অল্প সময় ঘরেই বোরহানি তৈরি করতে পারবেন আর এটাকে কীভাবে সংরক্ষণ করতে পারবেন ওই রেসিপিটাই আর ওই টিপসগুলাই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেই। তো বোরহানিটা তৈরি করার জন্য এখানে ফার্স্টেই কিছু উপকরণ আমি নিয়েছি এখানে একটা কাঁচামরিচ, একটা মিডিয়াম সাইজের কাঁচামরিচকে আমি 3 ভাগ করে নিয়েছি এভাবে কেটে, যাতে করে ব্লেন্ড করতে সুবিধা হয়। নিয়েছি এখানে সাদা সরিষা বাটা প্রায় হাফ টেবিল চামচ পরিমাপ এখানে আছে। আপনারা চাইলে সাদা সরিষাটার পরিবর্তে কালো সরিষাটাও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। নিয়েছি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাপ পুদিনা পাতা, নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাপ ধনিয়া পাতা। এখন সবগুলো উপকরণ আমি ব্লেন্ড করব। তো ব্লেন্ড করার জন্য এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি ছোট সাইজেরটা। এর মধ্যে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আস্ত সরিষাটা ভিজিয়ে কিন্তু একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। আমি আগে থেকে একটু বেটে নিয়েছিলাম। আর চাইলে আপনারা সব কিছু একবার শিলপাটাও বেটে নিতে পারেন ব্লেন্ডারে না করে। তো এখন সব কিছু একসাথে নিয়ে আমি এটাকে ব্লেন্ডারের মুখটা লাগিয়ে তারপর এটাকে ব্লেন্ড করে নিয়ে আসছি। আর এটাকে ব্লেন্ড করার সময় আমি এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম। এর থেকে বেশি অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু এই মিক্সচারের কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলা হয়ে যাবে, তাহলে বোরহানিটা তৈরির সময় খুব বেশি ভালো একটা টেক্সচার আসবে না আর ফ্লেভারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কীরকম পাতলা হয়েছে। এখন চলে যাচ্ছে বোরহানি তৈরির বাকি প্রসেসে। তো এখানে আমি নিয়েছি প্রায় 2 কাপ পরিমাপ ঘরে পাতা টক দই। তো এই টক দইটা কিন্তু আমি নিজেই পেতেছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা দেখে নিতে পারেন, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এখন এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার জন্য এখানে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি খুব ভালো করে এভাবে মিক্স করে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এটা যেন খুব ভালো করে মিক্স করা হয় আর এর মধ্যে কোনো যেন এক্সট্রা লাম্পস না থাকে। একদম স্মুথ একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। আর এটা খুব বেশি টাইম বিট করতে হবে না, প্রায় 2 থেকে 1 মিনিটের মতো টাইম লাগবে, এর বেশি লাগবে না। তো এই তো দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাপ চিনি। আপনারা চাইলে এখানে কিন্তু সুগার সিরাপটা অ্যাড করতে পারেন, যেহেতু চিনিটা গলতে একটু টাইম বেশি লাগে। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, কিন্তু খুব বেশি দিতে যাবেন না। খুব বেশি মিষ্টি করে ফেললে কিন্তু বোরহানিটা খেতে ভালো লাগবে না, তাই একটু কম করে চিনি দিলেই ভালো হয়। তো সব কিছু আবারও একসাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া প্রায় 1 টিস্পুন পরিমাপ। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন পরিমাপ বিট লবণ। আর বোরহানি তৈরির ক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই বিট লবণটা ইউজ করে ট্রাই করবেন। যদি হাতের কাছে না থাকে তাহলে এখানে নর্মাল লবণ ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন পরিমাপ। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে যে আমি পুদিনা পাতা, ধনিয়া পাতা, লবণ আর সরিষা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাপ লেবুর রস। তো লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু এর মধ্যে এক্সট্রা একটা ফ্লেভার আসবে, খেতেও অনেক ভালো লাগবে। তো এখন সব কিছু আবারও আমি হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো এই তো এটাকে 2-1 মিনিট হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করে নেওয়ার পর কিন্তু বোরহানিটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এর কনসিস্টেন্সিটা। আপনারা কতটুকু পাতলা বা ঘন খেতে চান তার উপর ডিপেন্ড করে কিন্তু এটা তৈরি করতে হবে। যদি বেশি পাতলা খেতে চান তাহলে এ পর্যায়ে এখানে নর্মাল পানি অ্যাড করতে পারবেন, কিন্তু আমার কাছে বোরহানিটা একটু ঘনই ভাল লাগে, তাই আমি এখানে আর এক্সট্রা করে পানিটা অ্যাড করলাম না। তো এখন চলে যাচ্ছি এটাকে সার্ভ করার জন্য। তো আমি এখানে 3টা গ্লাসের মধ্যে বোরহানিটা সার্ভ করে নিয়েছি। আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা ওইভাবেই কিন্তু সার্ভ করে নিতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই ইফতারিতে এরকম একটা রেসিপি ট্রাই করবেন। যদি বিরিয়ানি কিংবা কোনো
ভারী খাবার খাওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে আর খুবই রিফ্রেশিং লাগবে। তো আশা করি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কোনো কাজে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।